যেদিনই ভাবি না একটু গুছিয়ে ব্লগ করব সেদিনই আমার এরকম হয়, মানে গুছিয়ে আর করে উঠতে আমি আর পারি না। হাই এভরিওয়ান, আমি প্রিয়া। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট আগে স্নানটা করে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে কেকটা হচ্ছে কালকেই হচ্ছে আনা ছিল, মানে কালকে ছোটো এনে রেখেছিলো। তো এখনও সকালে আমি কেকটাই খাচ্ছি, কোনো চা খাইনি। চা খাবার আজকে হচ্ছে ক্লাস করানো আছে আমার, তো তার জন্য আর কি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো আগে ঘরটারগুলো এখনও গোছানো বাকি আছে, বিছনা তোলা বাকি আছে। উঠে আগে স্নানটা করছে। এমনিতে আমার ভীষণ গরম লাগছিলো আজকে, কেন তাকে জানে। ঘুম থেকেও উঠেছি অবশ্য দেরি, এখন বাজে হচ্ছে তোমার 10:30 প্রায় বাজতে যায়। তো চলো ঝটপট রেডি হবো, তো তোমরা দেখতে থাকো। আর কয়েকদিন ধরে তো ওয়েদারটা এতটাই জ্বালাচ্ছে কি বলবো, মানে এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই মেঘ করছে, সে যেন কি একটা বাজে অবস্থা। আর কয়েকদিন ধরে জামা কাপড়ও কাচতে পারছি না, বেশ অনেকটা জামা কাপড়ও জমে গেছিলো। তো আজও সেরকমই, আকাশের খুব একটা ভরসা পেলাম না। তো জামা কাপড়গুলো আমি ভাবলাম না থাক, আরও 2-1 দিন যাক, তারপর দেখি আগে রোদটা ঠিকঠাক উঠুক, তো তারপর ধুয়ে দেবো। আর এর মধ্যে দেখো আমার স্টুডেন্টদের কাজ এগুলো। তো ওরা আজকে ক্লাসে প্র্যাকটিস করেছিল এই কাজগুলো, দেখে একদমই মনে হচ্ছে না যে প্র্যাকটিস করেছে। ওরা এতটাই সুন্দর হয়েছে, ওদের প্রত্যেকের কাজই ভীষণ সুন্দর হয়েছিল। আর ওরা কিন্তু আজকে প্রথমবারই এই প্র্যাকটিসগুলো করেছে। যাই হোক, এখন এতটা সুন্দর করেছে, আশা করি প্র্যাকটিস করলে আরও ইমপ্রুভ হবে ওদের কাজ আস্তে আস্তে। তো তোমরাও জানিও যে কেমন কি লাগছে, কেমন হয়েছে ওদের কাজ। তো এরপর দুপুরবেলার খাওয়া দাওয়ায় চলে গেলাম। তো এদিকে ছিল বিরিয়ানিটা আমি খেলাম না। আর বিরিয়ানিটা খেলাম না বলতে চিকেনটা আমি একটুখানি খেলাম, তো পুরোপুরি খেতে পারলাম না চিকেনটা। আর এখানে আজকে দুপুরে সবটাই মাই রান্না করেছিল। মা বললো তোকে আর আজকে কিছু করতে হবে না, ছোট যখন খাবে না, আমি সবটা। আর কয়েকদিন ধরে মাই রান্না করে দিচ্ছিল, মানে আমি কিছুই করছিলাম না, মানে ছুটিতে ছিলাম আর কি 2-3 দিন। তো কালকে রাত্রেও করিনি, দুপুরে করিনি, আজকেও করতে হলো না। তো বেশ ভালোই মজাই দিনগুলো কাটছে আর কি। তো দেখতেই পেলে কি ছিল, মাছ ছিল, মাটন ছিল, শাক ভাজা ছিল, এগুলোই ছিল। আর এদিকে তারপর সন্ধ্যাবেলা এটা আমি আর তার মাঝখানে কিছুই ভিডিও করতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের ক্লাস করানোর পর আমার এত ঘুম পাচ্ছিল আর শরীরটা এত ক্লান্ত লাগছিল, আমি রেস্ট নিচ্ছিলাম একটু। তো তার মাঝখানেই মা ফোন করে বলল যে মা আর মাইমা আসবে আমাদের বাড়িতে, ভাইও এসেছিল। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তখন আর কিছু ভিডিও আর করা হয়নি মাঝখানের দিকে। আর এটা হচ্ছে রাত্রের ডিনারটা আমি আজকে করেছিলাম। তো আজকে ডিনারে ছিল ওই সবজি তরকারি একটা, কারণ ছোট বলছিল যে রাত্রে আর কিছু হেভি খাবার খাবো না, কারণ দুপুরে অনেক কিছু খাওয়া হয়ে গেছে এটা ওটা। তো তার জন্যই ওই সবজির তরকারি আর করেছিলাম রুটি। যদিও প্রথম রুটিটা বেঁকা হয়েছে, তাই পাশে রেখে দিয়েছি, দিয়ে আবার একটা আমি এখানে বেলছি যাতে গোল করে তোমাদেরকে দেখাতে পারি। কারণ প্রথমবারের রুটিটা আমি যতবারই সোজা করে করতে যাই না, যত ভালো করেই করার চেষ্টা করি না, ভালো তো বেলতে পারবোই না, বেঁকা তো হবেই। আর প্রথমবারে যে রুটিটা করি সে রুটিটা ফুলবেও না, কেন তা কে জানে। এমনিতেও সবগুলো ফোলে না, সেটা বড় কথা না, কারণ আমি এইভাবে রুটি কখনোই করতে পারতাম না আগে। যদিও বিয়ের আগে 1-2 বার করিনি বলবো না, কিন্তু তখন আমি চাটুতে করেই করতাম, আর 1-2টোই হয়তো করতাম, মানে ওই আর কি শ্বশুরবাড়ি আসার প্রস্তুতি, একটু একটু করে শেখা। আর এইভাবে রুটি করা আমাকে পুরোটা মাই শিখিয়েছে। পছন্দ হবে, ক্লিন করো, বাসনগুলো ধুয়ে দেবে। হ্যাঁ ধুয়ে দেবে বলো, দাও তাহলে। গুছিয়ে রাখছো তো এত গরম লাগছিল, আমি ছোটকে বললাম যে তুমি আজকে আমার রান্নাঘরটা ক্লিন করে দাও। যদিও কিছু করতে গেলে আমার একদমই পছন্দ হয় না ওর কাজবাজ, আর আমি ওকে মজা করেই বলছিলাম যে তুমি একটু পরিষ্কার করে দেবে। আর এই দেখো কত সবজি, কাঁঠাল, পুঁইশাক, আনারস, লাউ, কুমড়ো, লেবু, তারপর পুঁইশাক ডাঁটা, তারপর লাউ ডাঁটা, সে যে কত কিছু সবজি আমার বাড়ি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অনেকটা, মানে টোটো করে সবজি মানে এনেছে আর কি আমার মা, মামি, ভাই, ওরা এসেছিলো। তো তারপর রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়ে তারপর জলও ভরে নিয়েছিলাম, কারণ কালকেও আবার ক্লাস করানোর আছে। রাত্রে যতটা পারি আমি এগিয়ে রাখার চেষ্টা করি কাজবাজ। তো এরপর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার পালা। আর আজকে সবজিটা এত ভালো হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। ছোটও বলছিল যে ওর ভীষণ ভালো লেগেছিল।
আমি হচ্ছে এখন একটু বসেছি, এখন একটু বসে রেস্ট করব, তাও আমার কপালে সেটাও নেই। তো এখন হচ্ছে ফোনে অনেক কাজ পড়ে আছে, কালকে আবার আমার ব্রাইড আছে। তো বসেওছি, মানে গরমে ঘেমে যাচ্ছি। সবে মাত্র মানে ফ্রেশ হয়ে আমি আসলাম, তো ফ্যানটা যেহেতু ছাড়িনি আর বাইরে বসে আছি, দরজাও দিয়ে মানে এটাও পুরো বন্ধ করে দিয়েছি, কারণ এখন এবার শুতে যাব। তো ভাবলাম শুতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু বকবক করে নিই, আর বকবক না করলে আজকে ব্লগটা তুমি শেষও করতে পারবো না, কারণ সবটাই আদা খাপছাড়া টাইপের হয়েছে আজকের ব্লগটা। তো যেদিনই ভাবি না একটু গুছিয়ে ব্লগ করব, সেদিনই আমার এরকম হয়, মানে গুছিয়ে আর করে উঠতে আমি আর পারি না। তো যাই হোক, বলি এবার ব্যাপারটা। তো সন্ধ্যাবেলা আজকে ভেবেছিলাম যে একটু ওই বাড়িতে যাব, তাও শিওর ছিলাম না, ছোটো যদি নিয়ে যায় তাহলেই যেতাম আর কি। তো তারপর মা আর মামি বললো কি যে ওরা আসবে আমাদের বাড়িতে। আসার মেন কারণ হচ্ছে দেখতেই তো পেলে কত কত সবজি, এগুলোই অ্যাকচুয়ালি দিতে আসবে, তাও থাকবে না, দিয়েই আর কি ওরা বেরিয়ে যাবে, মানে চলে যাবে। তো আমি অনেক জোর, তো এবার ওরা সন্ধ্যাবেলা যেহেতু বলেছে আসবে, মানে ওরা যেহেতু সন্ধ্যাবেলা আসবে বলেছে, আমার মা, মামি আর ভাই এসেছিলো, ওরা তিনজন এসেছিলো। তো আমি আর বললাম ঠিক আছে আমি তাহলে যাবো না, তোমরা তাহলে এসো। তো ওরা এসেছিলো, এবার ওদের সাথে কথা বলছিলাম। আমি, আমার এই বাড়ির মা, তারপর আমার মা, আমার মাইমা, আমরা সবাই মিলে গল্প করছিলাম। তারপর গল্প টল্প করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম। ওরা এসেছিলো সন্ধ্যেবেলায়, এসেই আবার বেরিয়ে গেছে। আর তারপর ওরা মানে এসে মনে আধা ঘন্টাও থাকেনি, এসেই তারপর বেরিয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও সেরকম একটা রেস্ট পাইনি, একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে একবার মা ফোন করছে, একবার বোন ফোন করছে, সে আমি উঠে গেছি, ঘুমটাও ঠিকঠাক সেইভাবে ক্লিয়ার হয়নি। তারপর ছোটো একবার ফোন করেছিল যে ওরা আসবে কি না আসবে শিওর হওয়ার জন্য, তো সেভাবে ঘুমও হয়নি, রেস্টও হয়নি। আর এই কদিন একদমই রেস্ট করতে পারছি না, মানে পাচ্ছি না, এদিকে ফোনে কাজ, এদিকে ক্লাস করানোর থাকে। আর এখন তো সপ্তাহে 6 দিন করে ক্লাস করাই, কি যে কদিন আমার মানে মানে সময় মানে একদম মানে নিজের জন্য একদম সময় দিতে পারছি না। মেন ব্যাপার এটা, চোখের ওপরটা নিচটা পুরো কালো হয়ে গেছে আমার, কদিন ঠিকঠাক ঘুমও হয় না। আর তার মধ্যে তো রাত্রেবেলা তো বিশেষ করে এত বাজে অভ্যাস হয়েছে আমার, রাত্রেবেলা করে ঘুমিয়ে আসে না, কোনো 2টো 3টে 4টে, আমার ঠিকই নেই যে যখন ঘুম পাবে তখন ঘুমাবে। অনেক সময় এরকমও হয়েছে ফোনটা সাইডে রেখে আমি ঘুমানোর চেষ্টা করছি, তাও আমার ঘুম আসছে না, সে কী বাজে একটা মানে ব্যাপার। তো যাই হোক, চলো, অনেকটা রাত হয়েছে, 12টা তো বেজেই গেছে। তো আবার কালকে ক্লাস আছে, তারপর কালকে হচ্ছে আমার ব্রাইডও আছে, বললামই হয়তো একটু আগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের মাঝে ছোট সে বেল বাটন আছে, ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। নতুন আবার আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়েট করো আমার ব্লগের জন্য। টাটা।